শুধুমাত্র রাজনীতি করে খেতে দিয়েছে। আমাকে রাজনীতি করে খেতে হবে না, আমাকে তোয়া সিদ্দিকির মতো এই ফেল করে আজকে লম্বা টুপি গোল টুপি পরে তৃণমূলের দুহাই দিয়ে কোটি কোটি টাকার হারাম খেতে আমি পারবো না। ঘাটালে, মেদিনীপুর ঘাটালে দেখলাম যে শিশু মেলা হবে, সেই মেলা রাস কাদের পক্ষে থাকবে? কোন গোষ্ঠী, তৃণমূলের কোন গোষ্ঠীর পক্ষে থাকবে? দেব গোষ্ঠী না তার পরিপেক্ষী গোষ্ঠী? এই নিয়ে অভিনেতা দেব আছে যে সরকার কে বিকাশ মিশ্র দেখেন না কালকে মানে এ তো যে যার মতো বোমা ফাটায়। এখন মিডিয়ার কাজ হচ্ছে পটকা ফাটলে পরমাণু ফেটেছে। তা আপনারা একটা কে পটকা ফাটিয়েছে, কে কি বলেছে সেটাকে নিয়ে পরমাণুর আকার ধারণ করছেন, সেটা আপনাদের ব্যাপার। তবে এটুকু বলতে পারি, গণতন্ত্রের নিয়ম অনুযায়ী একটা নির্বাচিত সরকারকে ফেলতে গেলে একমাত্র রাজ্যপালের রেকমেন্ডেশনে রাষ্ট্রপতির শাসন জারি হলে সরকার পড়ে যায়। তার আগে কে জেলখাটা আসামি, আর কে বিনয় মিশ্রের ভাই, আর কে পার্থ চট্টোপাধ্যায়, আর কে সঞ্জয় যেটা বলল, আগে তার জেল থেকে বাঁচার রাস্তাটা করুক, তারপরে সরকারি। অতই যদি সে বাপের বেটা হবে তাহলে প্রভিশন আছে আইনে, তার বক্তব্যটাকে উকিল মারফত সে জজ সাহেবের কাছে গোপন জবানবন্দি দিক না, দুধকে দুধ পানিকে পানি হবে, তবেই তো জানবো সে বাপের বেটা না বাঘের বাচ্চা না পাঁটির বাচ্চা। আপনি হঠাৎ দেখলাম তৃণমূলের পক্ষ নিয়ে কথা বলছেন, কি এই 6-0 তৃণমূল জিতেছে বলে কি আপনি কি দল পরিবর্তন করার চিন্তাভাবনা আছে নাকি? যে দলটা তলা থেকে ওপর পর্যন্ত চড়ে চড়ে ভর্তি, চড়ে চড়ে ভর্তি, ছাড়ানা থেকে 1 টাকা যেখানে হাত দেবে চোর। ভগবানের আশীর্বাদে, আল্লাহর দোয়াতে আমি খেটে খাই, আমার একটা ছেলে সেও উকিল, আমার পয়সার লোভ নেই। যাদের মধু চাটার অভ্যাস আছে তারা ওই দলে যোগদান করে। যে দলটি এ থেকে জেড করাপশানে ভর্তি, যে দলের শিক্ষামন্ত্রী জেল খাটে, যে দলের খাদ্যমন্ত্রী জেল খাটে, যে দলের 7 লক্ষ ভুয়ো ভোটে জেতা, সে তার স্টে নিতে সুপ্রিম কোর্টে যেতে হয়, যে দলের সোনা বৌদিকে সোনা পাচার করতে গিয়ে কলকাতা পুলিশকে টেনে আনতে হয়, সেই দলে যোগদান করবে আমার মতো আইনজীবী। আমি মূর্খ না, আমি মূর্খের স্বর্গে বাস করি না। তাই এই দল আজকে হুলিগানটের মাধ্যম দিয়ে, পুলিশের মাধ্যমে জয় করে নিচ্ছে ঠিকই, কিন্তু এই জয় পার্মানেন্ট জয় না। মুসলমানদেরকে চাকরি নেই